হ্যালো এভরিওয়ান, আজ সন্ধ্যা থেকে ভাবছিলাম স্পেশাল কিছু রান্না করব, তাই ঝটপট বানিয়ে ফেললাম তরকা রুটি। ভাবলাম রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করি। চলো তাহলে রান্নাটা শুরু করা যাক। যেমন দেখতে পারলে আমি তেলের মধ্যে পেঁয়াজ দিয়ে দিয়েছি, এবার আদা রসুন আর জিরে বেটে নিয়েছি, নুন হলুদ সবই এক এক করে দিয়ে দেবো। আর আমি এর মধ্যে না হালকা করে মিট মশলা দিচ্ছিলাম, কেননা আমার কাছে তড়কা মশলা অ্যাভেলেবেল ছিল না। তোমরা পারলে অবশ্যই তড়কা মশলাটা ব্যবহার করবে, তাহলে এর স্বাদ আরও দুর্দান্ত হবে। আর এইটা একটা ঘরোয়া মশলা যেটা আমি বানিয়েছি, এই রেসিপি অন্য একদিন শেয়ার করব। এই মশলাটা তুমিও যদি বানিয়ে রাখতে পারো তাহলে তোমার সবজি বলো মাছ মাংস বলো সবেরই স্বাদ দ্বিগুণ বেড়ে যাবে। তারপরে আমি ডিম দিয়ে দিচ্ছি। ডিমটা না অনেকে আলাদা করে ভেজে যায়, কিন্তু আমি আলাদা করে ভেজে দেবো না, আমি এইভাবে দিয়ে দেবো। এতে খেতে আমার মনে হয় বেশি ভালো লাগে। এবারে যার যেটা মত, যাই হোক এখন আমার মশলা কষানো হয়ে গেছে। আর আমি এবারে তরকার ডালটা দিয়ে দেবো। তরকাটা আমি আগের থেকে সিদ্ধ করে রেখেছিলাম। তারপর আমার বরমশাই চলে এসেছে, বলে যে আমি রান্না করব। এতে বলে স্বাদ আরও বেড়ে যাবে। যাই হোক, ওই সব রান্না করেছে, আমি কিছুই করিনি, সে বাদ দাও। তারপরে এই যে আমার তরকার মধ্যে আবার ঘি দেওয়া হয়েছে। তোমরা যদি ঘি খেতে না পছন্দ করো তাহলে এটা অ্যাভয়েড করতে পারো, কিন্তু আমার যেহেতু তরকার মধ্যে ঘি দিতে খেতে ভালো লাগে, সেই জন্য আমি বেশি বেশি করে আমার মধ্যে ঘি দিয়ে দেবো। আর তোমরা নিশ্চয়ই আমার ভিডিওতে আমার ছেলে করা পাচ্ছ, এটা প্লিজ এটা অ্যাভয়েড করো, কেন আমার কোলেই এখন রয়েছে। এই যে বেশি বেশি করে। তারপরে আমাদের তরকারি রেডি হয়ে গেছে। ভিডিও যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও।